শরীরের অতি গুরুত্বপূর্ণ অর্গান, এক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান, যেটা শরীরের জন্য অপরিহার্য। আমরা বলে থাকি, হ্যাঁ, বিশেষ করে পোস্টেড গ্ল্যান্ডের কথা বলে থাকি। হ্যাঁ, পোস্টেড গ্ল্যান্ড ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ এ বডি। আমি আবার ইংরেজিতেই বলছি, বাংলাও বলে দেব। পোস্টেড গ্ল্যান্ড ইজ দ্য পাস্ট অ্যান্ড পার্ট অ্যান্ড পার্সেল অফ এ বডি। মানে পোস্টেড গ্ল্যান্ডটা শরীরের জন্য পার্ট অ্যান্ড পার্সেল, যার বাংলা অর্থ অপরিহার্য, অপরিহার্য অংশ। এটা তুলনাই হয় না। অর্থাৎ সন্তান দানে এটা লাগবেই। তো একটা সময় গিয়ে আসে এটা ফেলে দিবে, এটা অপারেশন করে ফেলে দিবে, তাতেও টাকা লাগে। তো পোস্টেড গ্ল্যান্ডটা কি? পোস্টেড গ্ল্যান্ড as like a seed of bean. বিন মানে সিম, আর সিড মানে বীজ। সিমের যে বিচি থাকে, এই সিমের বিচির মতো এটা ইউরিনারি ব্লাডার থেকে নিচে স্ক্রুটামের একটু উপরে, ওখান থেকে ইউরেথ্রা চলে গেছে। ওই ইউরেথ্রার দুই পাশে দুটো এই সিমের বিচির মতন এরকমের দেখতে পাওয়া যায়। এটা রং, এটা মাংসপিণ্ড, লাল হয়ে থাকে। মাংসের যে রকমের রেড মিটের যে রকমের রং, এটারও এই রকমের রেড মিটের মতন রং। তো এই ব্যাপারটা নিয়ে আরও কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম পোস্টেড গ্ল্যান্ডের অ্যানাটমির সাইড নিয়ে। এটা অ্যাজ লাইক এ সিড, অ্যাজ লাইক এ বিন সিড, সিমের বীজের মতো দুই পাশে দুটো থাকে, লাল মাংসের মতন কালার। এটা পুরুষদেরই থাকে, মেয়েদের থাকে না। এটা পেশাবটাকে নিয়ন্ত্রণ করে, আর বিশেষ করে বাচ্চা দানের সময় এর অনেক ভূমিকা আছে। এ সম্পর্কে আবার আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো বয়সের তারতম্য অনুসারে এটা বেড়ে যেতে পারে, তখন আমরা বলি এনলার্জ পোস্টেড। এনলার্জ পোস্টেড, এই এনলার্জ পোস্টেডের চিকিৎসা কী, এই চিকিৎসাটা নিয়ে আলোচনা করবে একটু। এই চিকিৎসা আমরা দিয়ে থাকি ট্যামসোলোসিন, ডুডাস্টেরাইড, অ্যালফুলোজিন হাইড্রোক্লোরাইড, এই জাতীয় ড্রাগ দিয়ে থাকি। সাধারণত বহুল আলোচিত আমরা যেটা দিয়ে থাকি ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইড। এই ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইড 0.4 mg। এটা রোজ রাত্রে রাত্রে এটা ক্যাপসুল আকারেও পাওয়া যায়, ট্যাবলেট আকারেও পাওয়া যায়। যে কোনো একটা আমরা রাতে খাওয়া দাওয়ার পরে আমরা রোগীদেরকে দিয়ে থাকি। তো এই ঔষধটার সাইড এফেক্টটা অনেকটা বেশি। এটায় অনেক সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা করা যায়। তো সাইড এফেক্টের কারণে আমরা অনেক হিসাব নিকাশ করে ওই রুগীদেরকে দিয়ে থাকি। তো এটার কাজ হলো পোস্টেড
এনলার্জ যে হয়ে যায়, প্রোস্টেট গ্ল্যান্ড যে বড় হয়ে যায়, অর্থাৎ প্রোস্টেটটা থাকছে ইউরিনারি ব্লাডার এবং স্ক্রুটামের একটু উপরে থাকছে অ্যানাটমির ভাষায়। ওখানে ইউরেথ্রার দুই পাশে দুটো প্রোস্টেট, ওটা ইউরেথ্রাকে চেপে ধরেছে। তো যদি বেশি বড় হয়ে যায়, তাই বেশি চেপে ধরবে, তখন ফোঁটা ফোঁটা পেশাব হবে এবং তখন ওই এনলার্জ প্রোস্টেটটা শক্ত হয়ে যাবে। তখন ট্যামসুলোসিন, অ্যালফুলোজিন হাইড্রোক্লোরাইড এই জাতীয় ড্রাগ যখন আমরা রোগীদেরকে দেই, তখন ওই এনলার্জ প্রোস্টেটটা এটা একটু কন্ট্যাক্টে চলে আসে এবং লুজ থাকে, নরম হয়ে যায়। তো নরম হয়ে গেলে ওখান দিয়ে ইউরিন ফ্লোটা ভালো হয়, পেশাবটা ভালো করতে পারে। আমি আবার বলছি, হ্যাঁ, ওই অ্যালফুলোজিন হাইড্রোক্লোরাইড, তারপর আসে ট্যামসিলোসিন হাইড্রোক্লোরাইড, এটা দিলে প্রোস্টেট গ্ল্যান্ডের যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো থাকে কন্ট্যাক্ট, এগুলো একটু ডাইলেট হয়ে যায়, নরম হয়ে যায়, শক্ত থেকে নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে ওই নরম জায়গা দিয়ে ওই অটোমেটিক্যালি পেশাবটা কিন্তু তখন কিন্তু পাস করতে পারে। এটাই কিন্তু অ্যালফুলোজিন হাইড্রোক্লোরাইড এবং ট্যামসিলোসিন হাইড্রোক্লোরাইডের কিন্তু এরকমেরই কিন্তু কাজ। তবে এর সাইড এফেক্টও আছে। এগুলো বিশেষজ্ঞ ডক্টর ছাড়া এবং এই আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট টিপোর্ট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ছাড়া এগুলো হঠাৎ করে আসলে কেউ দেয় না। কেউ দেবেন না বলতে এটা কেউ দেয়ই না। হ্যাঁ, তো এই প্রোস্টেট গ্ল্যান্ড সম্পর্কে যদি অ্যানাটমিক কিছু আপনার জানার দরকার থাকে, আরও যদি বিপিএইচির উপরে কিছু জানতে ইচ্ছে করে, বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়ার উপরে যদি কিছু তথ্য আপনার জানতে ইচ্ছে করে, আপনি সরাসরি আমাকে ইমেল করবেন, আমাকে কল করবেন, এমনকি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে উত্তর দেব। থ্যাংক ইউ অল।